প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলার 10ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পান্ডুয়ার বৈচির একটি হিমঘরে। অভিযোগ, সেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের সদস্য বরুণ পণ্ডিত মঞ্চ থেকে রাজ্য সরকারের আলু নীতির সমালোচনা করেছিলেন। তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সম্পর্কে কুরুচিকর বক্তব্য পেশ করেন, যা নিয়ে বেজায় চটলেন তৃণমূল কর্মীরা। মঞ্চের সামনেই বিক্ষোভ শুরু করে দেন তারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রী সম্পর্কে যে মন্তব্য রেখেছেন তার জন্য তাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। জানিয়ে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। আপনি সরাসরি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন, আপনি রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচামান্নাকে তার জেলায় এসে আপনি পুলিশচক্র ভাষায় আক্রমণ করবেন, এটা দুটো জিনিস একসাথে হতে পারে না। আপনাকে সংগঠনের সভাপতি লালু চক্রবর্তীকে আমরা বলেছি, সরাসরি ওনাকে যে কথাটা বলেছে এখানে হাজার হাজার মানুষ শুনেছে, ব্যবসায়ীরা শুনেছে, ওনাকে এই মিথ্যাশ্রী পুরস্কার এবং বেচামান্নাকে আক্রমণ, এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে যে আমি এটা ভুল বলেছি। উনি সেটা কোনোভাবেই বললেন না, উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললেন। আসামত শুনে মেদিনীপুরের মনে সিপিএম বিজেপির বা শুভেন্দু চাকরি হবে, সে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মিথ্যাশ্রী এবং বেচারাম মান্নাকে মাননীয় মন্ত্রীকে যাচ্ছেতাই ভাষায় গালাগালি দিয়েছে এবং তার আমরা তীব্র প্রতিবাদ করেছি। আমরা এলাকার মানুষেরা বলেছি ওনাকে উচ্চ করতে হবে। আলুর মৌসুমে প্রতি বছর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন শুরু হয়। বিগত কয়েক বছর ধরে আলুর দাম বেড়ে যাওয়া নিয়ে একাধিকবার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত সামনে আসে। গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে বেচারাম মান্না প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পাল্টা অন্য একটি সংগঠন তৈরি করে দেন, যা নিয়ে ক্ষোভ রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক বরুণ পণ্ডিত নিজের কথায় অনড় থেকে বলেছেন, রাজ্য সরকারের উপর ক্ষোভ থেকেই এই বক্তব্য রেখেছেন। ওনাকে ক্ষোভে বিক্ষোভের আগে অভিমানে কৃষকের যন্ত্রণার কথা শুনিয়ে প্যাকেটের দাম যখন ডবল হয়ে যায়, কেন্দ্র সরকার যখন নোটবন্দি করে, কেন্দ্র সরকার যখন আপনার ফার্টিলাইজারের দাম বাড়িয়ে দেয়, তখন দেখার কেউ থাকেনি। সরকার বর্ডারটা ঘিরে অনৈতিকভাবে যে কাজটা করেছে, আমার মনে হয় আগামী দিনে পাট শিল্পের মতো যেমন পাট চাষ উঠে গেছে, পশ্চিমবাংলা থেকে হয়তো একদিন আলুটা উঠে যাবে। যেখানে রাজ্যে আলু যায়, সেই আলুগুলা যখন তারা আমাদের কাছ থেকে সঠিক টাইমে আলু পাচ্ছেনি, তারা অন্য স্টেট থেকে আলু নিতে শুরু করছে। এর ফলে কী হচ্ছে, তাদের চাষ বৃদ্ধি হচ্ছে। আমাদের এখানে কী হচ্ছে, চাষিরা প্রভূত লোকসানের সম্মুখীন হচ্ছে। এ নিয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি লালু মুখোপাধ্যায় বলেন, এই বক্তব্য রাখা উচিত হয়নি। বরুণ পণ্ডিত মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়েও নিয়েছেন। আলুর সুবিধে অসুবিধে এইগুলো নিয়ে আলোচনা করছিলেন, করতে করতে সরকারের সমালোচনা করেছেন। কিন্তু সেই সরকারি সমালোচনা করতে যে উনি সরাসরি বলে থাকেন, সেটা পরবর্তীতে উনি ভুল বুঝতে পেরেছেন যে আবেগতাড়িত আমি সরাসরি বলেছি হয়তো। তো সেই বিষয়টাই এটা, এছাড়া অন্য কোনো বিষয়। সরকারের নীতির জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গিয়েছে, জানিয়েছে বিজেপি। সরকার যদি এখন নিয়ম করে আইন মানিয়ে আলু যদি ভিন রাজ্যে যাওয়া বন্ধ করে, তবে তো খুবই স্বাভাবিক বিষয় পশ্চিম বাংলার যে সকল আলু কৃষকরা রয়েছে, আলু ব্যবসায়ীরা রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন সেই ক্ষতি হওয়ার দরুনই আজকে ওই ব্যবসায়ীর মুখ থেকে ক্ষোভ বহিঃপ্রকাশ পাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এখন এই ক্ষোভ বহিঃপ্রকাশ হওয়ার জন্য ওই সম্মেলনে যেভাবে তৃণমূলের নেতৃত্ব ওই ব্যবসায়ীর উপর চড়া হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। সব মিলিয়ে আলু নিয়ে জেরবার রাজ্য সরকার। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।